Hello everyone, welcome to my channel and welcome to another vlog. তো আজকে হলো সানডে, তো ভাবলাম আজকে একটা ছোটখাটো ব্লগ বানানোই যাক, কারণ আজকে আমার মানে না তো মুড ভালো না তো শরীর ভালো। আমি জাস্ট এখন ঘুম থেকে উঠেছি আর এখন এত গরম পড়ে গেছে না, মানে এখনই এত গরম, এরপর যে কি হাল হবে সে তো ভগবানই জানে। সো আজকে বেসিক্যালি প্ল্যানিং এটাই যে আগের সানডেতে তো তোমরা এই ব্লগটা দেখেইছো কি আমার দিদাকে আমি আনতে গেছিলাম। এই সানডে আমার দিদা আজকে বাড়ি চলে যাচ্ছে, তো ডেফিনেটলি আজকেও মাসি বাড়ি যাওয়া হবে, আমি মা দিদা সবাই যাব। তো অ্যান্ড প্লিজ আমার গলাটা দেখে কিছু মনে করো না, গলাটা অ্যাকচুয়ালি পুরো ভেঙে টুকরো টুকরো হয়েই গেছে, আর কি বলবো। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক। এখন গিয়ে ফটাফট মুখ টুক ধুয়ে আমি ফ্রেশ হয়ে নিয়েছি, এবার আমি আমার গরম জলগুলো খাবো, খেয়ে তারপর ঘরের যা টুকটাক কাজ আছে সেগুলো আমি মেটাবো, যেমন গাছে জল ফল দেওয়া হবে যাবে, যে সমস্ত কাজগুলো আমি করি বেসিক্যালি সকালবেলা, তো সেগুলো কমপ্লিট করে নিই। কারণ আজকে এমনিতেই ভীষণ তাড়াহুড়ো আছে, কারণ ফটাফট স্নান টান করতে হবে, ডোডোকেও স্নান করানোর আছে, ফটাফট বেরাতে হবে। তো চলো আজকে দিনটা স্টার্ট করা যাক, আজকের ব্লগটাকে স্টার্ট করা যাক। আর যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলবে না, ভিডিওগুলোকে লাইক করতে ভুলবে না, চ্যানেলটাকে শেয়ার করতে ভুলবে না, অ্যান্ড আমাকে কমেন্ট করতে ভুলবে না। তো চলো আজকের দিনটাকে স্টার্ট করা যাক, আজকের ব্লগটাকে স্টার্ট করা যাক। সবাই এরে দেখে রাখো, এত বড় একটা ছেলে এখন অবধি বিছানার মধ্যে রাগ হয়ে গেলে হিসু করে দেয়। এই তো লজ্জা করে না কি রে? এই তো লজ্জা করে না? মুখ ঘুরিয়ে আছিস কেন? এদিকে তাকা, তো লজ্জা করে না? হ্যাঁ, ছি 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 ছি, ইস ছি ডোডো, ছি 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 রে ডোডো, ছি। তুই এত বড় একটা ছেলে হিসু করে দিস বিছানা এখন অবধি? ইস, লোকে শুনতে পেলে কি ভাববে? ছি 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 ছি। ফাইনালি ওরে স্নান করিয়ে আমি উঠলাম। ওকে স্নান করানো মানে না একটা লিটারালি যুদ্ধ করা, আর ওর এত জেদ না, ছোটবেলার থেকেই ওর জেদ হলেই ও হিসু করে দেবে, মানে যেখানে দাঁড়াবে, সে বিছানায় দাঁড়াক নিচে দাঁড়াক, ওর স্নান করলেই আলাদা রকমের জেদ কাজ করে জীবনে। ওই ব্যাস, ও যেখানে দাঁড়াবে সেখানেই দাঁড়িয়ে হিসু করে দেবে, মানে ওর মানে এত লিটারালি ওর জেদ। ওকে স্নান তো করাইনি, আমি পুরো আধা স্নান করে গেছি। ওরে স্নান করাতে গিয়ে আমার মুখ চোখের হাল দেখো কি হয়ে গেছে, পাগল করে ছেড়ে দেয়। যাই হোক, ওকে তো স্নান টান করানো কমপ্লিট, এবার আমি নিজে স্নান করে রেডি হয়ে বেরাবো, কারণ ওই যে বললাম দিদাকে দিতে যেতে হবে। তো ফটাফট গিয়ে স্নানটা কমপ্লিট করে নিই আগে, কারণ এমনিতেই অনেকটা বেলা হয়ে গেছে, সো লেটও হয়ে গেছি অলমোস্ট। তো ফটাফট গিয়ে স্নান টানগুলো কমপ্লিট করে নিই, একেবারে বেরিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। সো ফাইনালি আমি এখন রেডি হয়ে গেছি, আর এই আমার ড্রেস আপ। সো এখন আমি রেডি হয়ে গেছি, আর আমি এখন বাইরের রোদটা দেখে চিন্তা করছি যে আমি এখন কিভাবে বেরাবো, কারণ বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ। এই এখন আমরা জাস্ট বেরাবো, স্নান টান করে উঠে রেডি হয়ে বেরালাম। লাঞ্চ তো আমরা মাসির বাড়িতে গিয়েই করবো, সো ওই জন্য ওখানে এবার আমি জানি না মাসির বাড়িতে গিয়ে ভিডিও করতে পারবো নাকি, কারণ ওরা একটু ক্যামেরার সায়, তো ভিডিওর সামনে তো আসতে চাইবে না। আরে রোদো। সো এখন আমরা বেরাই, কারণ এমনিতে অনেকটা লেট হয়ে গেছে, অনেকটাই লেট হয়ে গেছে। এই যে এই সারাদিন দুষ্টামি করে এখন এই যে এখন গুড় করে বেরাচ্ছে, আর আমাকে কিরকম লাগছে তোমরা কমেন্টস করে ডেফিনেটলি জানো। তো চলো বেরাই। সো জাস্ট বেরালাম এখন, পিঠে ব্যাগ হাতে ব্যাগ সব নিয়ে, আর বাইরে কি রোদ, আমি আবার পড়েছি ফুল হাতা জামা, তা আমার আরও বেশি গরম লাগছে। এখান থেকে এখন বাস ধরবো, বাপরে বাপ প্রচণ্ড পরিমাণে গরম। এই অবস্থা এখনই, তাহলে বৈশাখ মাস পড়লে কিরকম গরম হবে, বৈশাখ জ্যৈষ্ঠ। আবার তুমি বলছো মামা বাড়ি যেতে, এখন তাপটা আছে, আবার হয়তো কমে যেতেও পারে, এখনো ঠিক আছে রে, বাড়তে পারে কমতে পারে। না আরো বাড়বে, এবছর আরো গরম বাড়বে, কমবে তো নাই, শীত তো নেই। সো আপাতত যাই ডাল্লা পর্যন্ত, তারপর কথা বলছি তোমাদের সাথে। কি গরম, এই রোদের মধ্যে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তো দাঁড়িয়ে আছি আমরা সবাই এখানে, এবারে অটো ধরবো। আমার মা গেছে ওখানে লেবু কিনতে, মালটাকে দিয়ে ভোগাও কি রোদ। আমার মাকে লেবু কিনতে পাঠিয়েছি, এখন আমার দিদা লেবু খেতে খেতে যাবে। কি অবস্থা। এবার আমরা আছি ডাল্লাপ, এখান থেকে অটো ধরবো, অটো ধরে নিয়ে নামবো বালি খাল।
বালিখাল থেকে আমার মাসির বাড়ি। ওটা বালিখালি, ওটাকে বালিখালি বলে। নিচটা শ্রীকৃষ্ণ হল হয়ে যাচ্ছে, ওপরটা বালিখাল। বালিখাল অটোটা অ্যাকচুয়ালি ওটা পুরোপুরি বালিখালি। খালি পেটে খাবো? আমি খাবো না, আমি খাবো না, আমি খাবো না। ওদের জন্য উনি খাবে বলে নিয়েছে। লেবু খাওয়া নিয়ে ঝগড়া চলছে। সবার খিদে পেয়ে গেছে, এত বেলা হয়ে গেছে বলে সবার খিদে পেয়ে গেছে। সব লেবু খাওয়া নিয়ে এখানে কনভারসেশন চলছে। মনে হয় কটা লেবু খাবে, মনে হয় মিষ্টি হবে। কি অবস্থা, ডাক্তার এত মুখ করেছে না। ফাইনালি আমরা পৌঁছে গেছি এই সামনেই, আর মিষ্টিও নিয়ে নিয়েছি। হ্যাঁ, এখন হাঁটছি, নিয়ে যাবো, এবারে গেলে নিয়ে যাবো। যখন যাবো আমি আর রবি ওইটা দিতে, তখন নিয়ে যাবো। সো পৌঁছে গেছি, এই যে মিষ্টি হাতে নিয়ে। সো মাসির বাড়িতে গিয়ে তো আর ভিডিও হবে না, কারণ একটু গল্প করবো। সো দেখা যাক, যদি করতে পারি তো ডেফিনেটলি করবো। উফ, এত গরম না, পৌঁছাতে পৌঁছাতে আমি হাঁপিয়ে গেছি, আর এরা দুজন দেখো পেছনে। ফাইনালি আমি এখন মাসির বাড়ি দিয়ে বেরিয়ে গেছি, আমি আর মা দুজনেই, দিদাকে দিয়ে। আর অকাতর মানে বৃষ্টি নেমে গেছিলো হুট করে, যার জন্য আরও লেট হয়ে গেছে। তার মধ্যে মানে অসময়ের বৃষ্টি যাকে বলে আর কি। এখন জাস্ট বাড়ি পৌঁছাতে পারলে বাঁচি, ঠিকঠাক যদি অটো ফটো পাই তাহলে আরও ভালো হয়। তো দেখি, যাচ্ছি এখন দৌড়াতে দৌড়াতে বাড়ি। সো বাড়ি পৌঁছাই, তারপর তোমাদের সাথে কথা বলছি। ফাইনালি জাস্ট বাড়ি ঢুকলাম। মানে এত গরম লাগছিল না রাস্তার মধ্যে, তার মধ্যে বাস ধরে আসতে গিয়ে আজকে অবস্থা খারাপ হয়ে গেছে। মানে এত কষ্ট হচ্ছিল, তার মধ্যে পিঠে অত ভারী ব্যাগ ছিল, হাতে জিনিস ছিল, মানে আমি ক্যামেরা ধরতে পারিনি, এটা দেখাতাম। বাবা, তুমি আমাকে মিস করেছো? এটা আমাদের কিস। সো মানে এখন আমি জাস্ট একটু হাত মুখ জল দিয়ে ধুলাম, জাস্ট চেঞ্জ করলাম, করে নিয়ে বসলাম। আর আসার সময় একটুখানি এগরোল নিয়ে এসেছি, খাবো বলে, বিকজ ভীষণ আজকে ক্রেভিং হচ্ছিলো। আমি খুব একটা বাইরের খাবার প্রেফার করি না, বাট মাঝের মধ্যে একটু চলে যায়। সো আজকেও সেরকম আমার খুব ইচ্ছে করছিলো যে আমি একটু খাই। সো সেই জন্যই নিয়ে এসেছি, এখন খাবো। তারপর রাতে ডিনার করতে ইচ্ছে হলে করবো, না করতে ইচ্ছে হলে করবো না। বাট মানে এত গরম পড়ে গেছে এখনই, মানে এরপর কি হাল হয় আমি সেটাই শুধু চিন্তা করছি। মানে আমার তো অবস্থা খারাপ হয়ে যাবে পুরোপুরি। সো আমার রোল, আর বহু দিন বাদে আমি খাচ্ছি এগ রোল, কারণ আমি খুব একটা এগ রোল বাইরে দিয়ে কিনে খাওয়াটা প্রেফার করি না। আমি বেশিরভাগ এগ রোল বাড়িতেই বানাই। আর এখন আমি যত বাইরের খাবার আছে না, বেশিরভাগটাই চেষ্টা করি বাড়িতে বানানোর। কারণ হ্যাঁ, বাইরের মাঝে মাঝে ঠিক আছে, বাট রেগুলার বেসিকে তো খাওয়া যাবে না। তো খেয়ে টেস্ট করে দেখি কিরকম হয়েছে। মোটামুটি মানে আমি নতুন দোকান থেকে খাচ্ছি আজকে, যে দোকান থেকে আমি প্রপারলি খাই সেখানে না, এটা অন্য দোকানে, ভালো চলে যাবার মতন। সো আমি খাই, খেয়ে দেব, তারপর দেখি আবার রাতে ডিনার প্রিপারেশন আছে, সেখানে কি করা যায়। আমি জাস্ট এখন একটু গা ফা ধুয়ে নাইটিটা গলালাম। মানে আমার এত পরিমাণে এসের থেকে গরম লাগছিল না, মানে আমার অস্বস্তি বোধ হচ্ছিল। আমি খাবো কি, আমি কিছু করবো কি, আমি সবার আগে ভাবলাম যে যাই আগে গায়ে জল ঢালি। মানে আমার এত গরম লাগছে, উফ, মানে এই গরমকাল পড়লো, মানে এই এবার আমার অবস্থা টাইট হয়ে যাবে। আমি যে কদিন শীতের মধ্যে ছিলাম সে কদিন খুবই ভালো ছিলাম, আর এখন আবার সেই গরম পড়ে গেছে। এবার আমার অবস্থা পুরো টোটালি খারাপ হয়ে যাবে, পুরো পুরো অবস্থা টাইট। এখনই এই হাল আমার। তার মানে যখন প্রপার গরম পড়বে আর 1 মাস বাদে, তখন আমার কি হাল হবে। আর বৃষ্টি তো কি জানি কি হলো, একটু একটু বৃষ্টি হলো, যার কারণে আরো বেশি মনে হচ্ছে গরম লাগছে। তো এবার যাই, আমি এখন যাব। ডিনারে কিছু করব না, ডিনারে আজকে মাসি বাড়ি থেকে মাসি মাংস করেছিল, তো সেটা পাঠিয়ে দিয়েছে, চিকেন, আর একটুখানি বিরিয়ানি আনিয়েছি। সো কারণ আজকে খাওয়ার মুড হয়েছে, বাট গরমে না একেবারে ইচ্ছা করছে না যে কিছু খাই।
সো এই এখন দেখি একটু বাদে ডিনারটা কমপ্লিট করব। এখন জাস্ট একটু গা ফা ধুয়ে উঠলাম, একটু বসি, একটু রেস্ট নিই, তারপর আমি ডিনার করব। গাইস এরপর মনে হচ্ছে না আর বাঁচবো এই গরমে, তো গরম লাগছে। তো ফাইনালি আমি আমার ডিনার করতে বসে গেছি। আর ডিনারে আজকে আছে বিরিয়ানি। বললামই যে বিরিয়ানি আর মাংস দিয়ে আজকে রাতের ডিনারটা কমপ্লিট করব। তো ডিনারটা কমপ্লিট করে নিই, তারপরে ভিডিওটা একেবারে এন্ড করব, কারণ আর দিচ্ছে না শরীর, আর ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। তো দেখাচ্ছি আমি তারও আমি এখানে আনিয়েছি। আর এই যে মাসির বাড়ি থেকে মাংস আনানো হয়েছে, সো এইটা দিয়েই এখন আমাদের লাঞ্চ হবে, এই সরি ডিনার হবে। আমি কী সব বলছি, ডিনার হবে। তো চলো ফটাফট খেয়ে নিই, তারপর একেবারে ভিডিওটা এন্ড করবো। ফাইনালি আমার খাওয়া দাওয়া কমপ্লিট। এবার আমি জাস্ট ঘুমাবো। এবার প্রচন্ড পরিমাণে আমার ঘুম পাচ্ছে। ভিডিওটা এমনিতেই লেন্দি হয়ে গেছে, আমি এখনো জানি না কেন বকছি। আজকের ভিডিওটা খুব বড় হয়ে গেছে আমি জানি। তো চলো ভিডিওটাকে এখানে এন্ড করি, দেখা করবো তোমাদের সাথে আবার নতুন ব্লগে। তো আজকের মতন টাটা। তাড়াতাড়ি গিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবে না, আর হ্যাঁ আমাকে কমেন্টস ডেফিনেটলি করবে, আর ভিডিওটাকে ভালোভাবে শেয়ার করতে থাকো। চলো দেখা করবো তোমাদের সাথে নেক্সট ব্লগে। আজকের মতন টাটা।